হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের আমি বিহার স্টেট শিক্ষক নিয়োগ, এই শিক্ষক নিয়োগের বাংলার সিলেবাস সঙ্গে সঙ্গে 2024-এ যে এক্সামটি হয়েছিল তার প্রশ্নপত্র কেমন ছিল আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি তোমাদের সিলেবাসের কোন অংশগুলো পড়া উচিত, তোমরা যদি কেউ পেড ব্যাচে এডমিশন নাও হয়ে থাকো তবুও কিন্তু এই টপিকগুলো যদি পড়ো তাহলে অবশ্যই তুমি স্টেট কোয়ালিফাই করতে পারবে। তোমাদের স্টেট ফর্ম ফিল আপ শুরু হয়েছে 19শে সেপ্টেম্বর থেকে, চলবে 27শে সেপ্টেম্বর পর্যন্ত। তোমার যদি মাস্টার্স 50% নাম্বার থাকে, প্লাস যদি তোমার বিএড ডিগ্রি কমপ্লিট থাকে, তোমাদের দেখো ফর্ম ফিল আপের ক্ষেত্রে মার্কশিট এবং সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দুটোই চাইছে। তবুও তোমরা একবার দেখে নিও যে কি কি চাইছে বা কি কি লাগছে, সেখানে তোমাদের কিন্তু পিডিএফ করে আপলোড করতে হবে। যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে সিলেবাস, বাংলা বিষয়ের সিলেবাস সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্নপত্র এসেছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। বাংলা ছাড়া যদি তোমাদের অন্যান্য কোনো বিষয় হয়ে থাকে তার সিলেবাস কি, তার জন্য বিশ্বজয় যে ইউটিউব চ্যানেলের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ সেখানে যুক্ত হবে। সেখানে আশা করি টেলিগ্রামে তোমরা পিডিএফ পেয়ে যেতে পারো সিলেবাস সংক্রান্ত। তাছাড়া বিহার স্টেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখানে পেয়ে যাবে। আর তোমরা দেখো যারা বাংলা বিষয়ের স্টুডেন্ট, তোমরা যারা বিহার স্টেটের জন্য ফর্ম ফিল আপ করছো, তোমাদের জন্য আমি বলে রাখি, দেখো এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে যেমন আমি সিলেবাস বলবো, সেরকম এক্সাম কোয়ালিফাই করতে হলে কোন কোন তোমাদের চ্যাপ্টার গুলো আমাদের পড়তে হবে এই কম সময়ে, কারণ এক্সামটা তোমাদের অক্টোবর মাসের 12 তারিখের পরে যে কোনো একটি ডেটে তোমাদের কিন্তু এক্সামটা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করো, খুবই ইনফরমেটিভ ভিডিও। আর ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা যারা বিহার যেতে চাইছো পরীক্ষা দিতে, প্রত্যেকেই কিন্তু ভিডিওটি দেখো, কি ধরনের প্রশ্ন এসেছিল, সিলেবাস কি, কোন কোন জায়গা থেকে আমাদের এই 2025 সালে প্রশ্ন হবে, সেটাও আমি কিন্তু এই ভিডিওতে বলে দিচ্ছি। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো এটি তোমাদের হলো সিলেবাস, যে সিলেবাস এখনো আছে, বর্তমানে এই সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষাটি হতে চলেছে। তো ভিডিওটি তোমাদের বারবার বলছে যে ফুল ওয়াচ করো, তাহলে তোমরা যদি কেউ পরীক্ষা দিচ্ছ তোমরা যারা, তো তোমরা প্রত্যেকেই কোয়ালিফাই করতে পারবে। যে তোমাদের 75 নাম্বার পেতে হবে 150-এর মধ্যে, প্রত্যেকেই পেয়ে যাবে। এবং এখানে 100 নাম্বারের তোমাদের এক্সাম হবে সাবজেক্ট থেকে, আর 50 নাম্বার হবে টিচিং স্কিল হবে। ঠিক আছে, এই ইউটিউব চ্যানেলে গত বছরে অনেক ভিডিও ক্লাস আছে টিচিং স্কিলের, এগুলো তোমরা দেখে নিতে পারো। তার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোন কোন প্রশ্নগুলো বিহারে এসেছিল সেগুলোও জানাবো, সিলেবাসটাও জানাবো। তো এখানে দেখো, আর ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করো, তাহলে তোমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে। ওকে, কনফিডেন্স আসবে, কারণ পরীক্ষা তো খুবই কম সময় আছে হাতে। আর তো দেখো, তো এখানে তোমাদের বিহার স্টেট সিলেবাসের যে ইউনিট 1 আছে, তো এই যে সিলেবাসটা সম্পূর্ণ দেখাচ্ছি এটা আগে শুনে নাও, তাই বলছি আমার কথাগুলো সম্পূর্ণ শোনো। তো এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর, এখান থেকে তোমাদের আছে দেখো কাবুলিওয়ালা ছুটি, অতিথি, অপরিচিতা, মণিহারা, পোস্টমাস্টার। এবার এই জায়গাগুলো থেকে প্রশ্ন কত নাম্বারের আসবে কি আসবে না সেগুলো পরে বলছি। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প দেখো আছে এখানে, দেবী, কাশীবাসিনী, রসময়ী, রসিকতা, মাতৃহীন, আদরিণী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প এখানে আছে মহেশ, অভাগী স্বর্গ, বিলাসী, পরেশ, সতী। ইউনিট 2 যেটি আছে তোমাদের দেখে নাও, এখানে প্রবন্ধ থেকে আছে ইউনিট 2। এই ইউনিট 2-তে তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধাবলী, বিড়াল, ফুলের বিবাহ, বড় বাজার, আমার দুর্গোৎসব। এখানে বিচিত্র প্রবন্ধ থেকে যা যা আছে প্রবন্ধ, পাগল, 15 আনা, সোনার কাঠি, নববর্ষা, কেকাধ্বনি। প্রবন্ধ সংগ্রহ প্রমোদ চৌধুরীর এখানে দেখো আছে প্রবন্ধ সংগ্রহ থেকে সবুজপত্র, যৌবনে দাও রাইটিকা, সাহিত্যে খেলা, তর্জমা, চুটকি। এবার আমরা ইউনিট 3-তে যদি আমরা যাই, দেখো ইউনিট 3, এখানে ইউনিট 3-তে তোমাদের ছন্দ এবং অলংকার আছে। ছন্দের দেখো, এই ছন্দ এবং অলংকার থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমার কথাগুলো শুনবে আর এগুলো একটু নোট করে প্রত্যেকেই রাখো।
এখানে ছেদ, জ্যোতি, পর্ব, পর্বাঙ্গ, মাত্রা, চরণ, মাত্রা, স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, তান প্রধান ছন্দ, পয়ার, অক্ষরবৃত্ত ছন্দ, চরণ ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ, গিরিশ ছন্দ, বলাকার ছন্দ যেটাকে বলা হয় মুক্ত, আর সনেট আছে। অলঙ্কার থেকে দেখো অলঙ্কার কি, অলঙ্কারের প্রকারভেদ আছে, শব্দালঙ্কার, অর্থালঙ্কার, অনুপ্রাস, চমক, শ্লেষ, বক্রোক্তি, উপমা, উৎপ্রেক্ষা, ব্যতিরেক, সমাসক্তি, ব্যাজস্তুতি, ছন্দ বিশ্লেষণ, অলঙ্কার বিশ্লেষণ। তো এখানে তোমাদের ছন্দ এবং অলঙ্কার থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসে। এবার দেখো ইউনিট 4 যেটি আছে, তোমাদের দেখো ইউনিট 4 থেকে চৈতন্য ভাগবতের আদি খণ্ড, চণ্ডীমঙ্গল দেখো মুকুন্দ চক্রবর্তীর আখেটিক খণ্ড। তাছাড়া এখানে আমাদের মাধুকরী থেকো, মাধুকরী একটি, এগুলো তোমাদের আমি পিডিএফ যদিও দেব, ঠিক আছে, এগুলো তোমাদের পিডিএফ আমি দেব। তো এখানে দেখো মাধুকরী যদি পিডিএফটি আমরা দেখি বা সেই বইটি যদি দেখি কালিদাস রায়ের সম্পাদিত, সেখানে চণ্ডীদাসের 2টি পদ আছে, 6 আর 8, বিদ্যাপতির 12-13 রয়েছে, রামানন্দের 19, 28, 29 নম্বর পদ দুটো হচ্ছে জ্ঞানদাস, 32-35 পদ দুটি হলো গোবিন্দ দাসের, 43 বলরাম দাসের। পরবর্তীতে যদি দেখো যে ইউনিট 5 থেকে মেঘনাদ বধ কাব্যের 4র্থ সর্গ, বলাকার যে কবিতাগুলো আছে, বলাকার কবিতাগুলোর তো নাম নেই বলাকা কাব্যের, সেখানে ক্রম সংখ্যা আছে 1, 6, 7, 8, 14, 16, 18। কাব্য মালঞ্চ সত্যেন্দ্রনাথ দত্তের, এখানে দেখো যক্ষের নিবেদন, সাগর তর্পণ, সেবা, শাম, চম্পা, গঙ্গা, হৃদি বঙ্গভূমি, মনীষী মঙ্গল, এই কবিতাগুলো এখানে তোমাদের সিলেবাসে আছে। তাহলে কবিতা সংকলন দেখো কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, আমি কিন্তু বারবার বলছি এই জায়গা থেকে প্রশ্ন আসবে কি আসবে না। দেখো এখানে আমি কিছু কি বললাম আসবে বলে, আসবে না তার মানে। তো এখানে দেখো কবিতা সংকলন বহ্নিস্তুতি, হাট, লোহার ব্যথা, চিরবৈশাখ, দুঃখবাদী। নেক্সট আমরা ইউনিট 6 যদি দেখি, আর ইউনিট 7, ইউনিট 6 দেখো এখানে 3টে নাটক আছে, কুলিনকুল সর্বস্ব রামনারায়ণ তর্করত্নের, কৃষ্ণকুমারী মধুসূদন দত্তের, প্রফুল্ল গিরিশচন্দ্র ঘোষের। এবার দেখো ইউনিট 7 থেকে আমাদের কি আছে, অচলায়তন রবীন্দ্রনাথ ঠাকুর, চন্দ্রগুপ্ত দ্বিজেন্দ্রলাল রায়, রাজপুরী মন্মথ রায়ের। পরবর্তীতে যদি আমরা দেখি দেখো উপন্যাস, যে চন্দ্রশেখর উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের, দত্তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। নেক্সট আমরা দেখে নেবো যে গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তুমি সন্ধ্যার মেঘ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তো উপন্যাস থেকে এখানে 3টে উপন্যাস আছে। এবার দেখো ইউনিট 10, এখানে মাইকেল মধুসূদন দত্তের যে চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থ আছে, সেখান থেকে কয়েকটি তোমাদের জন্য কবিতা পাঠ্য আছে। এখানে উপক্রম, এটা 2টো কবিতা আছে, কৃত্তিবাস, কাশিরাম দাস, শ্রীপঞ্চমী, বিজয়া দশমী, কপোতাক্ষ নদ। নাটকের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে শর্মিষ্ঠা, পদ্মাবতী, 2টো নাটক এখানে ইউনিট 10 থেকে আছে। এগুলো তোমরা প্রত্যেকে লিখে নিতে পারো, বা আমি আমাদের যে বেঙ্গলি টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে, বেঙ্গলি যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে আমি তোমাদের কিন্তু এই পিডিএফটা দিয়ে দেবো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেখো কপালকুণ্ডলা, আনন্দমঠ, বিষবৃক্ষ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্য থেকে দেখো যে কবিতাগুলি আছে, চিত্রা, উর্বশী, রাত্রি ও প্রভাতে, স্বর্গ হতে বিদায়, সিন্ধু পারে। নাটকের ক্ষেত্রে ডাকঘর, মুক্তধারা। ছোট গল্পের ক্ষেত্রে নিশীথে, জীবিত অমৃত, ত্যাগ, কঙ্কাল। উপন্যাসের ক্ষেত্রে চোখের বালি, বউ ঠাকুরানীর হাট। ইউনিট 13-এ চরিত্রহীন, শ্রীকান্ত 1 এবং বড়দিদি, অর্থাৎ এটা তোমাদের সিলেবাস। তো এই সিলেবাস ছাড়া তোমাদের বেঙ্গলি সিলেবাস থেকে 100টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। এখানে তোমাদের যে আদার 50 নাম্বার থাকবে, সেটা দেখো টিচিং স্কিল থেকে। আর্ট অফ টিচিং থেকে 30 নাম্বারে 30টি প্রশ্ন থাকবে, আদার স্কিল 20 নাম্বার, যেমন এখানে জিকে থাকবে, ঠিক আছে, এই টাইপের কিছু কিছু প্রশ্ন থাকবে। তো আর্ট অফ টিচিং থেকে দেখো সিলেবাসটা তোমরা দেখে নাও, তোমরা দেখে নেবে যে টিচিং লার্নিং রয়েছে, এখানে টিচিং অবজেক্টিভস আর ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস আছে, টিচিং মেথডস আছে, লেসন প্ল্যান, মাইক্রো টিচিং, ইনস্ট্রাকশনাল অ্যানালাইসিস আছে, এফেক্ট ইকোসিস্টেম আছে, টেক্সট বুক অফ টিচার আছে, এভালুয়েশন অ্যাসেসমেন্ট রয়েছে, কারিকুলাম, তাহলে টিচিং লার্নিং রয়েছে, এগুলো তোমাদের রয়েছে, টিচিং এইডস এগুলো রয়েছে। আদার থেকে দেখো জেনারেল নলেজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, মানে এগুলো রিজনিং টাইপের আছে, ঠিক আছে। তোমরা ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ করলে পেয়ে যাবে যে স্টেট ক্লাস, লিখবে স্টেট ক্লাস বাই বিশ্বজয়, লিখলেই তোমরা অনেক ক্লাস পেয়ে যাবে। লজিক্যাল রিজনিং এগুলো থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। এখান থেকে
তো টোটাল তোমাদের 150 নাম্বারের প্রশ্ন হবে, টোটাল 150 নাম্বারের, সাবজেক্ট থেকে 100। তো তোমরা যদি আমার কাছে পড়ো বা তোমাদের স্টেটের যদি পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই কোয়ালিফাই করে যাবে। এই সাবজেক্টে যে 100 নাম্বার হবে এখানেই তুমি 75 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তোমাদের যে 50 নাম্বারে রয়েছে টিচিং স্কিল, এখানে তুমি আন্দাজে, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, আন্দাজে দিলেও 10টা 20টা কিন্তু ঠিক হয়ে যাবে, সামান্য পড়তে হবে। তো তোমরা যারা পেড ব্যাচে এডমিশন হবে তাদের জন্য আমি নোটস অবশ্যই দেবো, ঠিক আছে। 75 নাম্বার পেলেই তোমরা কিন্তু বিপিএসসির জন্য এখানে কোয়ালিফাই হয়ে যাবে। যাই হোক, এবার আমাদের যে ব্যাকরণের সিলেবাসটা দেখো ব্যাকরণ থেকে আমাদের পরীক্ষায় কি আসে, যে উপভাষা কয় প্রকারের, ঠিক আছে, উপভাষা কয় প্রকার, এই টাইপের প্রশ্ন আসে। আর আমরা যদি দেখি যে ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন হয়, ধ্বনি বর্ণ এখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। যে যে এই ব্যাকরণগুলো আমি বলছি সেগুলো মন দিয়ে শোনো। ধ্বনি পরিবর্তনের ধারা থেকে 3-4টি প্রশ্ন হয়, আরো বেশি যে কম নয়। ধ্বনি বর্ণ ধ্বনি পরিবর্তনের ধারা থেকে প্রশ্ন হয়। সে সঙ্গে সঙ্গে তোমাদের যদি দেখো সন্ধি থেকে 3-4টি প্রশ্ন পাবে, সন্ধি থেকে 3-4টি। এখান থেকে প্রশ্ন পাবে, শব্দের গঠনগত উপসর্গ থেকে প্রশ্ন পাবে, প্রত্যয় থেকে প্রশ্ন পাবে, খুবই সহজ থাকবে। তাহলে এখানে পদ পরিবর্তন থেকে প্রশ্ন হতে পারে। আর এখানে তোমাদের যে ধন্যাত্মক শব্দ, এখানে দেখো এখানে শব্দ ভান্ডার থেকে প্রশ্ন হয়, শব্দ ভান্ডার। সমাস থেকে প্রশ্ন হয়, সমাস থেকে। পদ থেকে, যেমন গতবারই পড়েছিল তোমাদের প্রিভিয়াস ইয়ার্স, প্রশ্ন আলোচনা করছি, ওকে, তাই অপেক্ষা করো। লিঙ্গ থেকে প্রশ্ন হবে, একটা প্রশ্ন, লিঙ্গ পরিবর্তন। বচন থেকে প্রশ্ন হয়, একটি প্রশ্ন। পুরুষ থেকে প্রশ্ন হয়, কারক থেকে প্রশ্ন হয়, ওকে। এখানে তাছাড়া বাক্য থেকে একটি বাক্যের উদাহরণ দিল, এটি কি ধরনের বাক্য, বাক্য কয় প্রকার, এই ধরনের প্রশ্ন হয়। তাহলে আমরা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন হয়, এক কথায় প্রকাশ, তোমরা প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। বাচ্য থেকে প্রশ্ন হয়, ওকে। এখানে তোমাদের শব্দার্থ পরিবর্তনের ধারা, সমার্থক শব্দ, এখান থেকে প্রশ্ন হয়। বিপরীতার্থক শব্দ থেকে প্রশ্ন হয়। এখানে বাগধারা থেকে প্রশ্ন হয়, বাগধারা, প্রবাদ, প্রবচন থেকে। যাই হোক, এগুলো থেকেই প্রশ্ন হয়। তোমরা যদি কেউ ব্যাকরণের এই টপিকগুলো খুব ভালোভাবে পড়ো, ঠিক আছে, যে টপিকগুলোর কথা আমি বললাম, খুব ভালোভাবে না পড়লেও যে রিডিং পড়ে যাও যদি, তাহলে কিন্তু তুমি যে কোনো সময় 80 থেকে 90 নাম্বার পেয়ে যাবে, যাদের ব্যাকরণের সাধারণ কনসেপ্ট রয়েছে। তাহলে তোমরা যদি আমার ক্লাসে যুক্ত হতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার যে স্ক্রিনে, সেটা যোগ হতে পারবে। দেখো এবার স্টেট 2024-এ যে প্রশ্নগুলো এসেছিল, যদি বলো স্যার এটা আপনি সত্যি তো প্রশ্ন দেখাচ্ছেন না, হ্যাঁ প্রশ্নই দেখাচ্ছি। তোমাদের গত বছরে যে ব্যাচটি ছিল, ঠিক আছে, যে ব্যাচটি ছিল সেখানে স্টুডেন্টদের থেকে কালেক্ট করা এগুলো প্রশ্ন, ওকে। চলো, তাই অবশ্যই আমাকে বিশ্বাস করতে পারো, বিশ্বজয়কে অবশ্যই বিশ্বাস করতে পারো, কখনোই আমি ভুল ভ্রান্তি নিউজ দিয়ে থাকি না। দেখে নাও, এখানে যদি প্রথম প্রশ্ন যেটি এসেছিল সন্ধি থেকে গবাক্ষ, তো এটা সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। তো এটা সন্ধি বিচ্ছেদ হবে, দেখো গবাক্ষ, গো যোগ অক্ষ, ঠিক আছে। যেমন তোমাদের সন্ধি বিচ্ছেদ, এটা কোন সন্ধি এসেছিল, তো এটা আমাদের কিন্তু স্বরসন্ধি। তাহলে সন্ধি বিচ্ছেদ আমি তোমাদের করে দিলাম, ঠিক আছে, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। নেক্সট এসেছিল বাকদেবী। তো বাকদেবী জানো, বাক যোগ দেবী, এটি ব্যঞ্জন সন্ধি, এটা তোমাদের এসেছিল। পরবর্তীতে দেখো হিমালয় সন্ধি বিচ্ছেদ এসেছিল। তো এগুলো খুবই সহজ প্রশ্ন, হিম যোগ আলয়, ওকে। নেক্সট দেখো কি প্রশ্ন এসেছিল, বিবেকানন্দ। তো বিবেকানন্দ, বিবেক যোগ আনন্দ, এই প্রশ্নটি এসেছিল, বিবেক যোগ আনন্দ। নেক্সট দেখো গবেষণা। তো গবেষণা কি হবে, সন্ধি বিচ্ছেদ গো যোগ এসোনা, গবেষণা, তাই না। চলো নেক্সট অন্বেষণ। তো অন্বেষণে বানানটা দেখতে হবে, অনুযোগ হবে, অদন্তনে হ্রস্ব, অনুযোগ এসন, অন্বেষণ। নেক্সট পদ কয় প্রকার। দেখো পদ কিন্তু যদি বলে মোট কয় প্রকার, তাহলে কিন্তু করবে 5 প্রকার, ঠিক আছে। আর যদি বলে প্রধানত কয় প্রকার, তো তোমাদের পরীক্ষা এসেছিল পদ মোট কয় প্রকার, যদি বলে প্রধানত তাহলে 2 প্রকার। তো পরীক্ষায় তোমাদের আসে পদ মোট কয় প্রকার, যেটা তোমাদের বিহারে এসেছিল। তো কত করবে তোমরা, যে 5 প্রকার, এটা এসেছিল প্রশ্ন। সমীহবনের অপর নাম কি, তো সমীহবনের অপর নাম কি, ব্যঞ্জন সঙ্গতি, তাই না, তাহারা সমীকরণ, এই প্রশ্নটি আসবেই তোমাদের। নেক্সট আমরা যদি দেখি, দেখো সমীহবনের অপর নাম, এটা আরো একবার এসেছিল সেম,
ব্যঞ্জন সঙ্গতি বা সমীকরণ। এবার দেখো নেক্সট, ছেলের বিপরীত কি? তো বিপরীত শব্দ, ঠিক আছে, ছেলের বিপরীত কি তোমরা জানো। তো ছেলের বিপরীত কি হবে? বুড়ো হবে, তাই না? ছেলের বিপরীত বুড়ো হবে। দুষ্টর বিপরীত কি হবে? দুষ্টর বিপরীত, ঠিক আছে, এগুলো তোমরা বইয়েও দেখবে, এটা তোমরা বইয়েও দেখবে, ঠিক আছে। তো পরীক্ষায় এসেছিল, তো এটা চঞ্চল। নেক্সট, আশীর্বাদ, এটা হবে আশি যোগ বাদ বিসর্গ সন্ধি, সন্ধি বিচ্ছেদ এসেছিল। তো দিনের শেষ ভাগ কি হবে? উত্তর দেখো, দিনের শেষ ভাগ কি হবে? তো এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল, দিনের শেষ ভাগকে কি বলে? তো দিনের শেষ ভাগকে বলা হয় অপরাহ্ন। ওকে, অপরাহ্ন, এগুলো মনে রাখতে হবে। নেক্সট, আরো এসেছিল যে দিনের শেষ ভাগ, ঠিক আছে, তো অপরাহ্ন বলা হয় দিনের শেষ ভাগকে। আর বিহার করে যে, বিহার করে যে, এটি হবে বিহারী, বিহার করে যে বিহারী। মহাদেবের সমার্থক শব্দ এখানে এসেছিল চন্দ্রমৌলি, তাহলে সমার্থক শব্দ আমাদের পড়ে রাখতে হবে। নেক্সট, শ্বেত পদ্ম, শ্বেত পদ্ম এসেছিল। এটা হচ্ছে বিহার করে যে, দেখো এটা বিহার করে যে, এটা হবে বিহগ, ঠিক আছে, মানে এটা পরীক্ষায় প্রশ্নটা আসা উচিত ছিল বিহায়সে গমন করে যে, কিন্তু তোমাদের যেহেতু বিহার করে যে এসেছিল, তাই সেখানে অপশন ছিল বিহারি, ঠিক আছে, সেটাই হতো, কিন্তু এটা বিহগ, বিহায়সে গমন করে যে বিহগ হবে। নেক্সট দেখো শ্বেত পদ্ম। তো এই প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো কিন্তু তোমরা লিখবে। শ্বেত পদ্ম বলা হয়, দেখো শ্বেত পদ্মকে বলা হয় পুণ্ডরিক, ঠিক আছে, আর নীল পদ্মকে বলা হয়, নীল পদ্মকে বলা হয় ইন্দিবর, আর লাল পদ্মকে বলা হয়, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এই তিনটে যে কোনো একটি, কোকোনদ, কোকোনদ বলা হয়, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। কি বললাম? শ্বেত পদ্ম পুণ্ডরিক, নীল পদ্ম ইন্দিবর, লাল পদ্মকে বলা হয় কোকোনদ। নেক্সট দেখো আমরা যে প্রশ্নে যাচ্ছি, ছাত্র বহু বচন করলে কি পাবে? ছাত্র, ছাত্ররা পাবে, তাই না, বহু বচন বা ছাত্রদের। তো এখানে কোনটা নয় তোমরা বুঝতেই পারছো যে বহু বচন যেটা হবে না সেটাই করবে। তো আমি তোমাদের বহু বচন বললাম। কাঁঠালের আমসত্ব এক কথায় প্রকাশ তোমাদের পরীক্ষায় এসেছিল, কাঁঠালের আমসত্ব। তো কাঁঠালের আমসত্ব মানে এটার অর্থ হলো অমূলক বস্তু। কি? অমূলক বস্তু। নেক্সট দেখো কন্যার সমর্থক কি জানো? কন্যা, দহিতা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হবে, এগুলো দেখে নেবে। জঙ্গম অর্থ কি? জঙ্গমের অর্থ কি? জঙ্গম শব্দের অর্থ হলো কি? গতিশীল, চলমান, সচল, এগুলো, তাই না। নেক্সট দুর্বা সমার্থক শব্দ কি? দুর্বা জানো তৃণ হবে, দুর্বা কি হবে? তৃণ, এগুলো হবে, এগুলো মনে রাখতে হবে, দুর্বা। নেক্সট চলো, কন্যা শব্দের অর্থ বললাম দুহিতা, যেটা এটা হয়তো রিপিট হয়ে গেছে। গল্প থেকে গপ্প, দেখো ধ্বনি পরিবর্তন করলে কি হবে? তো এটা তো সমীভবনের উদাহরণ, তাই না, সমীভবনের উদাহরণ। তো এটা কোন সমীভবন হবে? দেখো গ ল প আছে, আর গপ্পতে দেখো গ প প আছে, তাহলে দেখো পরের যে পটা আমাদের একই থেকে গেছে, তাহলে আগের লটি প হয়েছে মানে পরের প্রভাব, তো এটা হবে পরাগত সমীভবন। নেক্সট শীষ ধ্বনি পরীক্ষায় এসেছিল, তো শীষ ধ্বনি কোনগুলো? দন্তস্ব, মূর্ধন্যস্ব, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, এই তিনটে আমাদের শীষ ধ্বনি। নেক্সট মুন্ডমাল শব্দ এসেছিল তোমাদের, মুন্ডমাল শব্দ, ঠিক আছে, মুন্ডমাল শব্দ জানো, সেখানে বিপিএসসি তো আসতে পারে, বিহার পাবলিক সার্ভিস কমিশন, তাহলে জানো লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এইরকম তোমাদের মুন্ডমাল শব্দ এসেছিল, দুটো এসেছিল মুন্ডমাল শব্দ থেকে, দুটো। নেক্সট উচ্চধ্বনি, তো উচ্চধ্বনি কোনগুলো? তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, তো পরীক্ষায় এসেছিল উচ্চধ্বনি।
নেক্সট কেন্দ্রীয় ধ্বনি কোনটি? তো কেন্দ্রীয় ধ্বনি কোনটি আমাদের? আ হলো কেন্দ্রীয় ধ্বনি, তাই না? আমরা যদি ছকটি দেখি এখানে হ্রস্বই এ আছে, তো এখানে মাঝে আমাদের কেন্দ্রীয় আছে, এই পাশটা সম্মুখ, এই পাশে আমাদের পশ্চাৎ, তাই না? উ, ও আর অ, তো আটা আমাদের কেন্দ্রীয়। নেক্সট দেখো এখানে এটা তাহলে কি? আমি তোমাদের ছকে দেখালাম, এই পাশে আছে ই, এ, তাহলে এ ধ্বনির বৈশিষ্ট্য কি? এ ধ্বনি হবে সম্মুখ, এ ধ্বনি হবে প্রসারিত, তো এগুলো প্রত্যেকটা জানতে হবে। এ ধ্বনি হলো তোমাদের নিম্ন মধ্য, এ ধ্বনি নিম্ন মধ্য, তাই না? আর অর্ধ বিবৃত, এরকম একটি প্রশ্ন এসেছিল। নেক্সট এবার দেখো হ্রস্বই হ্রস্বই এবং হ্রস্ব উ, এই দুটো কি আমাদের যে এই যে ছকটা করলাম, এই ছকে হ্রস্বই হ্রস্ব উ নিচে আছে, সবার উপরে আছে, তো এটা উচ্চ স্বরধ্বনি, তাই না? উচ্চ স্বরধ্বনি, এগুলো উচ্চ স্বরধ্বনি বা এটাকে সংবৃত স্বরধ্বনিও বলা হয় এই দুটোকে। নেক্সট দেখো কাশিরাম দাসের কথা অমৃত সমান, মহাভারতের কথা দ্রুত বলতে যাচ্ছি, তো ভুল বলা হয়ে যাচ্ছে, দুঃখিত তার জন্য। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয়ে শুনে পুণ্যবান, এটা কি অলংকার? এটা দেখো পয়ার অলংকার, ঠিক আছে? যেটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে অক্ষরবৃত্তের, তো এটাকে বলা হয় পয়ার। নেক্সট দেখো সারমেয় শব্দের অর্থ কি? সারমেয় শব্দের অর্থ কি? তো সারমেয় মানে হলো কুকুর, তো এই ধরনের তোমাদের অর্থও কিন্তু আসবে, তাই জানতে হবে তোমাদের। তো অর্ধচ্ছেদের উদাহরণ তোমাদের এসেছিল, এটা হলো অর্ধচ্ছেদ, হ্রস্বচ্ছেদ হলো এটা, মনে রাখতে হবে। নেক্সট হলো প্রত্যয় কয় প্রকারের? প্রত্যয় হলো 3 প্রকারের, দেখো মনে রাখতে হবে, ঠিক আছে? কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, বাংলা প্রত্যয়, তবে তোমরা দুটোই করবে, ঠিক আছে? পরীক্ষায় দুটোই করবে। প্রত্যয় 2 প্রকারের। বচন কয় প্রকার? বচন কয় প্রকারের? এক বচন আর বহু বচন। বচন কয় প্রকার? 2 প্রকার। নেক্সট দেখো জনকের যদি লিঙ্গ পরিবর্তন করো, জনক কি হয়ে যাবে? জননী হয়ে যাবে। নেক্সট লিঙ্গ বচন পুরুষভেদে অব্যয়ের পরিবর্তন করা হয় কি হয় না? নিশ্চয়ই করা যায় না, তাই না? করা যায় না অব্যয়ের। নেক্সট দেখে নেব দুধ ভাত সমাস, তো এটা কি হবে? মধ্য পদলোপী কর্মধারয় দুধ মিশ্রিত ভাত হবে, কি হবে? মধ্য পদলোপী কর্মধারয় হয়ে যাবে দুধ মিশ্রিত ভাত। নেক্সট দেখো রথ দেখা, এটাও সমাস এসেছিল, রথ দেখা হয়ে যাবে রথকে দেখা, ঠিক আছে? এটা হয়ে যাবে তোমাদের কর্ম তৎপুরুষের উদাহরণ। তো তোমাদের দেখো পরীক্ষায় কি আসতে পারে? পরীক্ষায় এটা তোমাদের ব্যাস বাক্য আসতে পারে, আর সমাসও জানতে চাওয়া হতে পারে। সংখ্যার প্রাধান্য পায় কোন সমাসে? দেখো সংখ্যার যে প্রাধান্য পায় সেটা কিন্তু দ্বিগু সমাসে, ওকে? বহুব্রী সমাসেও পায়, কিন্তু দ্বিগু সমাস। এবার তোমাদের পরীক্ষায় যদি একটি অপশনে বহুব্রী ও দ্বিগু দুটিই থাকে, সেই অপশনটিকে নেবে। তো বিহারে কি থাকে? অপশন 5টে থাকে, এ বি সি ডি ই। ধরো এ তে দ্বিগু আছে, বি তে বহুব্রী আছে, আর ডি তে দেখবে একের বেশি থাকে, ঠিক আছে? তো এখানে তোমাদের একের বেশি উত্তর নিতে হবে। সন্ধিতে কিসের মিলন হয়? সন্ধিতে ধ্বনি বা বর্ণ, ধ্বনি প্লাস ধ্বনি বা বর্ণ প্লাস বর্ণ। নেক্সট দেখো সমাসে কিসের মিলন হয়? সমাসে হয় পদের সঙ্গে পদের মিলন হয়। পরবর্তী দেখো কাকে কর্মপ্রবচনীয় বলা হয়? কাকে কর্মপ্রবচনীয় বলা হয়? অনুসর্গকে, তাই না? অনুসর্গকে পরসর্গ কর্মপ্রবচনীয় সম্বন্ধীয় বলা হয়। থেকে কি হবে? উপসর্গ হবে, অনুসর্গ হবে না প্রত্যয় হবে? থেকে অবশ্যই অনুসর্গ, এটা এসেছিল। ছাদ দিয়ে জল পড়ে, তো ছাদ দিয়ে জল পড়ে, ছাদ থেকে জল পড়ে, তাই না? ছাদ থেকে, এটি তোমাদের এসেছিল কারক নির্ণয়, এটি হবে অপাদান কারক। নেক্সট দেখো আমা সর্বনাম, আমা কোন পুরুষের সর্বনাম? এটি হয়ে যাবে উত্তম পুরুষের সর্বনাম। ঘ্যান ঘ্যান, এটি হবে ধন্যাত্মক শব্দ, ঘ্যান ঘ্যান কি হবে? ধন্যাত্মক শব্দ। নেক্সট দেখো বীজ থেকে বিচি ছিল, তো এগুলো তোমাদের বীজ থেকে বিচি, এটা বর্ণ বিকার, ঠিক আছে? বর্ণ বিকার বা ধ্বনি বিকারের উদাহরণ। নেক্সট দেখো যে কর্তা অন্যের প্রেরণায় কাজ করেন তাকে কি বলবো?
অন্যের প্রেরণায় যে কাজ করে সে হলো প্রযোজ্য কর্তা, তাই না? যেমন ধরো মা শিশুকে ভাত খাওয়াচ্ছে, তাই না? এখানে কি হচ্ছে দেখো, এখানে মা কাজটি করাচ্ছে, তো মা প্রযোজক, তাহলে কে কাজটি করছে? শিশু, তাহলে শিশু হলো এখানে আমাদের প্রযোজ্য। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? তো বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো 7টি, তাই না? কি কি? অ আছে, আ আছে, ই আছে, উ আছে, এ আছে, ও আছে, আর এ আছে, এই 7টি। তো আমারে কিনিয়া লহ, আমারে, রে বিভক্তি থাকলে এটা কর্মকারক হয়। শিশু হাসে, তো এটি তোমাদের অকর্মক ক্রিয়া, কারণ শিশু কি হাসে উত্তর পাচ্ছ না, কর্ম নেই, তো অকর্মক ক্রিয়া এটা এসেছিল। নেক্সট, এ মেয়েও তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়, তো আছে, এটা তোমাদের বাক্যালঙ্কার। নেক্সট, আশা দ্বারা হতো, এটা তোমাদের করণ তৎপুরুষের উদাহরণ। কিসের? করণ তৎপুরুষের উদাহরণ। আশা হতো, আশা দ্বারা হতো। অজয়ের চা, এটা সম্বন্ধ পদের। এবার দেখো অহংকারী, তো গুণবাচক বিশেষণ। মন দিয়ে শুনছো তো তোমাদের কতটা হেল্পফুল, তোমরা যদি ভিডিও ক্লাসটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর যারা এডমিশন হতে চাইছো তারা ফর্ম ফিল আপ যদি না করেছো একবার ফর্ম ফিল আপ করে নাও। সরল বাক্যের একটি উদাহরণ এসেছিল, যে নিচের কোনটি সরল বাক্য। আর ছড়ার ছন্দকে কি বলা হয়? দলবৃত্ত ছন্দকে দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দকে ছড়ার ছন্দ বলা হয়। নেক্সট, অক্ষরবৃত্ত ছন্দ থেকে একটি প্রশ্ন এসেছিল। ওকে, অক্ষরবৃত্ত ছন্দের গঠনটা কেমন হয়? 8 মাত্রা আর 6 মাত্রার হয়ে থাকে। ফলাও এখানে প্রত্যয়, দেখো ফলের সঙ্গে আও প্রত্যয়, বাংলা প্রত্যয় এটা এসেছিল। বিভক্তি কয় প্রকারের? দেখো বিভক্তি মোট 5 প্রকারের। কি কি? এ, কে, রে, আর তে, এ, কে, রে, তে, আর র আছে, মোট 5টি আছে। নেক্সট দেখো, আচ্ছা এখানে বিভক্তি কয় প্রকারের? দেখো এখানে তোমাদের শব্দ বিভক্তি এটাও মনে রাখবে, আর ধাতু বিভক্তি, দুটো বিভক্তি আছে, ঠিক আছে? তাছাড়া যদি 5টি থাকে, মনে হয় তোমাদের এসেছিল 5টি, এ, কে, রে, এইগুলো এসেছিল। যাই হোক, উপভাষা কয় প্রকার? 5 প্রকার। আমি তোমাদের বললাম যে এখান থেকে প্রশ্ন এসেছিল। মান্যচলিতে কোন উপভাষায় কথা বলি আমরা? রাঢ়িতে কথা বলি মান্যচলিতে। অশ্বের বিপরীত শব্দ নয়, এরকম একটি প্রশ্ন এসেছিল। এবার দেখো, নাই মামার চেয়ে কানা মামা ভালো, এর মানে এই যে আমাদের প্রবাদটি, এই প্রবাদটির বলা হয়েছিল যে বিপরীত একটি প্রবাদ বলো। তো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এটা বিপরীত প্রবাদ। গুরুর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ কি হবে? গুরু শিষ্য হবে। নেক্সট, পদ কয় প্রকার? এটা এসেছিল 5 প্রকার। নেক্সট দেখো, ছেলের বিপরীত বুড়ো, আমি বললাম। স্বরভক্তির অপর নাম কি হবে? স্বরভক্তির অপর নাম তোমাদের মধ্য স্বরাগম, ঠিক আছে? মধ্য স্বরাগম, আর একে বিপ্রকর্ষ বলা হয়। তো তোমাদের পরীক্ষায় অপশনে ছিল বিপ্রকর্ষ। পার্শ্বিক ধ্বনি কোনটি? ল কে বলা হয় পার্শ্বিক ধ্বনি। তো ধ্বনি বর্ণ থেকে দেখো অনেকগুলো প্রশ্ন। মহাদেবের বাদ্যযন্ত্রকে কি বলি? আমরা ডমরু বলি, ডমরু বলি। ওডিবিএল কার লেখা? সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। ওডিবিএল কার লেখা? সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। শব্দতত্ত্ব কার লেখা? শব্দতত্ত্ব হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি প্রবন্ধ গ্রন্থ। ঔপন্যাসিক লিঙ্গ, ঔপন্যাসিক লিঙ্গ কি হবে? উভয় লিঙ্গ হবে, কারণ ঔপন্যাসিক বলতে পুরুষ এবং মহিলা উভয়কেই বোঝায়। নেক্সট, বিরোহিণী সমার্থক, ঠিক আছে, এটা এসেছিল। ঘোষ বা নাদ হলো কি? ঘোষ অর্থাৎ এখানে কি যে ধ্বনি, চলো যেটা আওয়াজ যাকে বলা হয়। অতএব সন্ধি বিচ্ছেদ কি হবে? অতএব, অত যোগ এব হবে, বিসর্গ সন্ধি হবে। স্টেশন থেকে স্টেশন, দেখো স্টেশনে দন্তস্ব আগে আছে, তারপরে ট, তারপরে এ আছে যদি বর্ণ বিশ্লেষণ করি। স্টেশনে দেখো হ্রস্বই আগে আছে, অর্থাৎ এটি তোমাদের আদি স্বরাগমের উদাহরণ। কিসের উদাহরণ? আদি স্বরাগমের উদাহরণ। নেক্সট দেখো, যার দ্বিতীয় কেউ নেই, যার দ্বিতীয় কেউ নেই তাকে আমরা কি বলবো? সম্ভবত এটি অদ্বিতীয় হবে, ঠিক আছে, অদ্বিতীয় হবে। যাই হোক, এখানে তোমাদের 80টি প্রশ্ন স্টুডেন্টদের মনে ছিল, তাই 80টি প্রশ্ন এখানে পাওয়া গেছে। আর নেক্সট তোমাদের যে জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছিল, যেমন ধরো এখানে রিজনিং থেকে প্রশ্ন ছিল, মাইক্রো টিচিং থেকে ভেন ডায়াগ্রাম ছিল,
এখানে রাউন্ড সেটিং অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল, অর্থাৎ সে চেয়ার টেবিলে বসার অ্যারেঞ্জমেন্ট একটা ছিল। এখানে ন্যাশনাল কংগ্রেস থেকে একটি প্রশ্ন ছিল, এস্টাবলিশ কত সালে হয়। অ্যাসেসমেন্ট এভালুয়েশন থেকে, ব্লুম ট্যাক্সোনমি থেকে ছিল, ওরাল এক্সাম থেকে ছিল, ক্লাসরুম এনভায়রনমেন্ট থেকে ছিল, সল্ট দেখো সল্ট সত্যাগ্রহ থেকে ছিল, রিজনিং ছিল, স্টুডেন্ট রিলেটেড। তো এইগুলো তোমাদের কিন্তু ছিল, ঠিক আছে। তো এটা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, যদি তোমরা কেউ এডমিশন হতে চাইছো, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এখানে হোয়াটসঅ্যাপ করে নেবে। আগামী 1-2 দিনের মধ্যে তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে।